মঙ্গলবার আরামবাগ থানা চত্বরে কালী মন্দিরের অভিষেক ও ধুমধামের সঙ্গে কালী মূর্তি প্রতিষ্ঠা করা হলো। উল্লেখ্য, আরামবাগ থানার ভেতরে একটি ছোট কালী মন্দির ছিল। বেশ কয়েক মাস আগে এই নতুন মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু কিছুদিন কাজ হওয়ার পরে তা বন্ধ হয়ে যায়। এরপর আরামবাগ থানায় নবনিযুক্ত আইসি রাকেশ সিংয়ের নেতৃত্বে পুনরায় মন্দির নির্মাণের কাজ শুরু হয়। সোমবার পুরনো মন্দিরটির ঠাকুর বিসর্জন দেওয়া হয়। এদিন নতুন মন্দিরের পাথরের কালী মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সারাদিন চলে হোমযজ্ঞ। এদিকে মন্দির তৈরিতে খুশি স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে বাসিন্দারা। তারা বলেন, কখনোই ভাবতে পারিনি থানায় এত বড় একটি মন্দির তৈরি হবে। এতে আমরা খুবই খুশি। মানে এই মন্দির আমাদের দীর্ঘদিনের এই ছিল, মানে আশা পূরণ হয়েছে আমাদের দর্শকদের, মানে দেখার মানে ছাড়পত্র সবাই সমস্ত দর্শক একবার ওপেন দেখতে পাবে মায়ের পূজা। এটা আমাদের খুব ভালো লাগছে, মানে আরামবাগবাসীর খুব ভালো লাগছে। আমরা আরামবাগের বাসিন্দা বলে আমরা এটা গর্ব অনুভব করছি যে প্রশাসন থানা থেকে এটা সুন্দরভাবে মানে অংশগ্রহণ করে প্রতিষ্ঠা করেছে। আজকে কি অনুষ্ঠান হচ্ছে? আজকে হচ্ছে এমনি পূজা, মানে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। আজকে উদ্বোধন, মহারাজ এসেছিলেন, উদ্বোধন করে দিয়ে চলে গেছেন। এখন পূজা হচ্ছে, মায়ের পূজা হচ্ছে। অন্য জায়গায় মানে থানার মধ্যেই ছিল, একটা ছোট আর কি, থানার মধ্যে একটা ছোট ছিল, পূজা হতো, প্রতিদিনই পূজা হতো এবং প্রতি অমাবস্যা মানে বিশেষ জাঁকজমক করে পূজা হতো আর কি, প্রতি অমাবস্যা। উদ্যোগটা কেমন? এই উদ্যোগটা কেমন বলবেন? উদ্যোগটা মানে অপূর্ব, মানে উদ্যোগটা এত ভালো হয়েছে, মানে এরকম হবে আমরা আশা করতে পারিনি, এবং এটা হয়ে আমাদের খুব ভালো লাগছে। কি নাম আপনার? মহাদেব দে। এখানে দোকানদার? হ্যাঁ, আমাদের দোকান, এতে আমাদের দোকান, আমুল দুধের দোকান। মানুষ কেমন আসছে দেখতে? মানুষ মানে ঢল, মানে সন্ধ্যের পর কালকেও অজস্র মানুষ এসেছিলেন গতকাল, মানে সাজানোর সময়। আজকে তো সকাল থেকে অনেকেই আসছেন এবং বিকালবেলার দিকে মানে ঢল নামবে পূজার। আমরা এত খুশি হয়েছি যে মানে আমরা বলে বোঝাতে পারবো না। এবং শুধু আমরা নয়, এবং সমস্ত দর্শক, মানে রাস্তা চলাচলকারী পথ চলাকার মানে যারা যাচ্ছেন দর্শকরা, তারা প্রত্যেকেই দাঁড়িয়ে মানে দেখে যাচ্ছে। মানে অমাবস্যা প্রতি অমাবস্যা পূজা হয়, প্রতি অমাবস্যায়, এবং প্রতিদিন নিয়ত, মানে প্রতিদিন যেটা মায়ের পূজা সেটা তো হয়ই, এবং প্রতি অমাবস্যার দিনে জাঁকজমক করে পূজা হয় প্রতি অমাবস্যায়। এটা হচ্ছে পাথরের, কোষ্ঠী পাথরের। আগে ছিল মাটির, প্রতি বছর বিসর্জন দেওয়া হতো, আবার নতুন আসতো আর কি। এটা কোষ্ঠী পাথরের, মানে মায়ের যে মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি হয়েছে। আজকে ব্রাহ্মণ আছে মোটামুটি, আমি দেখছি তো প্রায় হয়তো 10-12 জন ব্রাহ্মণ আছেন। না, হনুমান জয়ন্তী তো এটা না, হনুমান জয়ন্তী হচ্ছে পাশে হচ্ছে। শুভ দিন, হ্যাঁ শুভ দিন। আজকে প্রাণ প্রতিষ্ঠা করা শুভ দিন। আমার বাড়ি আরামবাগ, একদম থানার সামনেই। খুব ভালো, খুব সুন্দর মন্দির হয়েছে। আমি তো এরকম অনেক থানায় ঘুরেছি, অনেক থানা আমার ঘোরা আছে, বিভিন্ন জায়গায় এই পুস্তক বিক্রেতা হিসাবে বা পুস্তক প্রকাশক হিসাবে বিভিন্ন পশ্চিমবাংলায় ঘুরতে হয়। পশ্চিমবাংলার মধ্যে আমি দেখছি তো এখন পর্যন্ত আমার এরকম মন্দির চোখে পড়ে না থানার মধ্যে। উদ্যোগ তো খুবই ভালো, সনাতন ধর্মের একটা প্রতীক। উদ্যোগ তো সবসময়ই ভালো বলবো। আমি হিন্দু হিসাবে আমি তো এটা প্রতীক, এটা তো ভালো বলবোই, 100 বার বলবো ভালো। আমি হিন্দু। মন্দিরের মধ্যে কি আছে দেখেছেন তো নিশ্চয়ই? মন্দিরের মধ্যে যেটা আছে, শিবলিঙ্গ আছে, আর মা কালীর মূর্তি শিবের উপরে যেমন থাকেন সেইভাবে অধিষ্ঠিত আছেন। এই মন্দিরটার জন্য কি ধরুন অন্যান্য যেমন শিবরাত্রি থেকে আরম্ভ করে বিভিন্ন সময় আরামবাগের বিভিন্ন জায়গায় তো মন্দির হয়েছে, এই মন্দিরও সেই ভিড় দেখা যাবে কি? অবশ্যই,
মন্দির যেখানে হচ্ছে সেখানে তো হ্যাঁ ভিড় তো হবেই, হ্যাঁ পূজা অর্চনা হবে, শিব মন্দিরে এখানে পুজো দেওয়ার ব্যাপারটাও তো আসবে, হ্যাঁ প্রত্যেককেই। তবু আপনার নামটা? সুজিত কুণ্ডু। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।